নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আজকে হচ্ছে শনিবার 19 তারিখ। আজকে একদম ছাদ থেকেই ভ্লগটাকে স্টার্ট করলাম, কারণ যা রোদ্দুর সকালবেলার দিকে ছিল, তো ভাবলাম জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। আর এখন যা শুরু হয়েছে, দুপুরের পর থেকেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আর জামা কাপড় শুকানোর কোলে বালাই থাকছে না। তো সেই কারণে আগে আগে তো চলে এসেছি। জানি না কতক্ষণ এই রোদ্দুরটুকুনি থাকবে, যদিও ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু রোদের বেশ তাপ ছিল, তো সে কারণেই আসা। আর বলি না যে এখন এই বর্ষাকালে এরকমটাই হয়, যখনই মানে জামা কাপড় ভিজানো হয় বেশি করে, তখনই সেই দিনকারই দেখা যায় যে বেশি বৃষ্টি হয়, সেদিন আর রোদই ওঠে না। তো যাই হোক, তো যে কটা জামা কাপড় ছিল মোটামুটি, আমাদের ছাদে খুব একটা মেলা হয় না, আমরা বারান্দাতেই মেলে দিই। কিন্তু যখন খুব জামা কাপড় বেশি হয়ে যায়, তখন এসে কয়েকটা জামা কাপড় এরকম ছাদে মেলে দিই। তাতে কি হয় যে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। বেশিরভাগটাই কিন্তু দিনেরটা দিনেই কেচে নেওয়া হয়, কিন্তু এই যা কদিন ধরে ঝমঝম করে বৃষ্টি ছিল লাগাতার, তো সেই কারণে অনেক জামা কাপড় জমে গিয়েছিল, তো তখন একটু অসুবিধা হয়ে যায়। আজকেও গাছে বেশ অনেক ফুল ফুটেছে, আর এই গাছটার নাম আমি আগের দিন তোমাদেরকে বলতে পারিনি, তো সেটা অনেকেই তোমরা এই গাছের নামটা আমাকে বলে দিয়েছিলে। তো এই গাছটার নাম হচ্ছে নয়নতারা। তোমরা অনেকেই আমাকে কমেন্টে বলেছো, তো তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আসলে কি বলো তো, অনেক সময় না মানে গুলিয়ে যায়, হয়তো পেটে আসে মুখে আসে না, তাই আর তখন বলতে পারিনি। তবে আজকে কিন্তু গাছে বেশ অনেকগুলো জবা ফুলও ফুটেছে। প্রতিদিন এতগুলো ফোটে না, কিন্তু আজকে বেশ অনেকগুলো ফুটেছে। ওই কোণের দিকেও একটা ফুটেছে, তো এটা তো রানী পিঙ্ক যেটা সেইটা, আর একটা লাল রঙেরও ফুটেছে। তো তারপর ও অফিসে বেরিয়ে গেল, আজকেও হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ কিছুটা রাস্তা পর থেকে ওর এক অফিস কালিগ আছে, এক দাদা, তো তার সাথেই একসাথে যাবে। তো মাঝে মধ্যেই ওরা এরকমটা করে থাকে, কোনো দিন সেই দাদা ওর সাথে যায়, আবার কোনো দিন ওই দাদার সাথে ও যায়। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ পর দেখলাম যে এক ফল কাকু এসেছে। মানে মাঝে মধ্যে আমরা তো বাড়ির পর থেকে মানে বাড়ির ওপর থেকেই যে সবজি কাকু বা ফল কাকু যায়, সেখান থেকে কিছু না কিছু নিই। তো আজকে কলা নিচ্ছি, কারণ আজকে আমরা ব্রেকফাস্টে ভেবেছিলাম যে একটু ওটস খাবো, মানে ওটস টক দই দিয়ে, তারপরে একটুখানি কলা বা আম কিছু থাকলে সেটা দিয়ে খাবো। কিন্তু কলাও ছিল না, আমও ছিল না, তাই যখন এই ফল কাকু যাচ্ছিলো সেখান থেকে একটু নিয়ে নিলাম। তো এই যে এখানে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। তো এটার মধ্যে দিয়েছি ওটস, টক দই, আর টক দইটা একটু কম ছিল বলে তার মধ্যে আমি একটু দুধ অ্যাড করেছি, আর তার সাথে একটা কলা আর একটু চিনি। আর তোমরা যদি ডায়েট মেনটেন করো, তাহলে চিনির জায়গায় কিন্তু তোমরা জ্যাগরি পাউডারও ইউজ করতে পারো, বা সেটাও যদি না দিতে চাও তাহলে একটু মধু দিয়েও তোমরা খেতে পারো। আর তার সাথে একটু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম, সেটা হচ্ছে কিশমিশ। বিয়ের আগে আমি এই ওটসটা ভীষণই খেতাম, আর এটা কিন্তু তোমরা ওয়েট গেইন করতে চাইলেও এটা খেতে পারো। ব্রেকফাস্ট করতে করতে দেখছি হঠাৎ এরকম আকাশ কালো করে এসেছে, এক্ষুনি মনে হচ্ছে যেন ঝমঝম করে বৃষ্টি পড়বে। তো কি আর করা যাবে, আমি ঝটপট করে দৌড়ে গিয়ে আর কি ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেছি। মানে আমার সাথে মাও ছিল, মানে কি বলবো, প্রত্যেকটা বাড়িতেই হয়তো এই জিনিসটা হয়, যখন এই জামা কাপড় মেলবে ঠিক কিছুক্ষণ পরে এরকম ঝমঝম বৃষ্টি শুরু হবে। অলরেডি বৃষ্টি শুরু হয়েও গিয়েছে, বাট আজকে যে এত পরিমাণ বৃষ্টি হবে আমি সেটা বুঝতেই পারিনি। আগের দিনেও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এরকম বৃষ্টি হবে, সেটাও বুঝতে পারিনি। আর আজকে তো লিটারেলি যে কী অবস্থা সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আজকে যেহেতু শনিবার, আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে স্কুলটা থেকে বাচ্চাদের ছুটি হয়ে যায়, সেই সময় দেখো এরকম জল জমে গেছে। আগের দিনের বৃষ্টিতে তবু জল হয়নি, মানে জল যেটুকু হয়েছে পরে নেমে গিয়েছে। আর আজকে তো পুরো মানে সমুদ্র, মানে বন্যা, সমস্ত কিছু বয়ে চলেছে। আর ছোটোবেলায় যখন আমাদের বাড়ির সামনে এরকম বৃষ্টি হতো, জল জমতো, তখন কিন্তু এরকমভাবে আমি আর দাদা নৌকো ছাড়তাম। আর নৌকো আমি বানাতে পারতাম না, কিন্তু দাদা বানিয়ে দিত। আর সব কটা তো একরকম সাইজের হতো না, আর ও ছোটো ছোটো সাইজগুলো আমাকে দিত, আর সেই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা বেঁধে যেত। মানে প্রত্যেকটা জিনিসের সাথে না এক একটা করে মেমোরিজ জড়িয়ে থাকে আমাদের ছোটোবেলায়, যেগুলো হয়তো এখনকার বাচ্চারা ফিল করতে পারবে না, কারণ এখনকার বাচ্চাদের মানে গার্জেনদের বা প্যারেন্টসদের মধ্যেও কিন্তু সেই জিনিসগুলো থাকে না, সবার মধ্যেই একটা ভয় কাজ করে। যদি কোনো জায়গা থেকে কোনোভাবে ইনফেকশন হয়ে যায়, তো আমাদের তো সেইভাবেই বড় হয়েছি, তাই জন্য আমাদের মায়েরা হয়তো সেই ভয়টা থাকলেও আমরা সেই জিনিসগুলোকে উপভোগ করতে পেরেছি। আর সেই জিনিসগুলোকে আমাদের মায়েরা আমাদেরকে ফিল করিয়েছে বলেই হয়তো আজকে আমরা সেই দিনগুলোকে মনে রাখতে পেরেছি। আর আমাদের কাছে তো মনে হয় যে আমরা যে পিরিয়ডটা কাটিয়ে উঠেছি সেটাই হয়তো গোল্ডেন মেমোরিজ। আর এর পরের জেনারেশন হয়তো আমরা যতটা মজা করেছি সেগুলোর অনেক কিছুই আর পাবে না। তো যাই হোক, আমাদের ব্যালকানিতেও না একটা এরকম গাছ রয়েছে, তো সেই গাছেও প্রচুর ফুল ফুটেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে চলে আসলাম এখানে বাজারে করে অনেক কিছু আজকে পাপা বাজার করে এনেছে। তো সেগুলোর মধ্যে আজকে আছে আলু, পেঁয়াজ, অনেক কিছু এনেছে। মানে যখনই আমাদের বাড়িতে না মানে সাপ্তাহিক বাজার হয়, মানে মোটামুটি শনি রবিবার করেই মানে মেন বাজারটা আর কি হয়। তো মোটামুটি 2-3 দিনের বাজার একবারেই করে আনে। তো আলু, পেঁয়াজ, টমেটো, পেঁপে আর গাজর, বিনস তো মাস্ট, কারণ সেটা গুবলি খায় বলে। তো আমি তো কাটাকুটি
করতে বসেই পড়েছি। আর ফার্স্টেই আলু ছাড়িয়ে নিচ্ছি, মানে বুঝতেই পারছো যে আলুটা ভাজবো আগে। আর অন্যান্য রান্নাগুলো মাই করবে, কারণ মা না পাতলা পাতলা জিনিসগুলো ভালো বানায়, কিন্তু আমি কোনো স্পেশাল ডিশ থাকলেই দুপুরবেলা রান্না করি, নাহলে সেটা মাই করে নেয়। তো যাই হোক, তারপরে আমার স্নান, পুজো, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন ভিডিও করছি। আর বেসিক্যালি আমাদের ভালো কি খারাপ অভ্যেস কিনা জানি না, আমরা এখন খেতে বসে মানে ঠাকুমার ঝুলি দেখতে দেখতে খাওয়াটা আমাদের এখন একটা হ্যাবিট হয়ে গেছে, তো সেই কারণে আরোই মনে থাকে না। তো অনেক দিন ধরেই অনেকেই আমাকে বলছিলে যে আমি সবসময় যে চুড়িগুলো পরে থাকি সেটার ডিজাইনটা একবার তোমরা দেখতে চাইছিলে, তাই জন্য ভাবলাম যে আজকে তোমাদের ভালো করে ক্লোজ করে দেখিয়ে দিই, সেজন্যই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই দেখো, যদি এর পরেও তোমাদের কোনোভাবে কোনো কিছুতে অসুবিধা হয় বুঝতে, তাহলে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পারলে আমি তোমাদের সাথে ছবি শেয়ার করে দেবো, তাতে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করছি এর পরে আর কোনো রকমের কোনো অসুবিধা নাও হতে পারে তোমাদের, কারণ আমি অনেকটাই ক্লোজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মাঝে মাঝে ফোকাসে একটু প্রবলেম হচ্ছিলো, তো সেই কারণে একটুখানি ব্লার হয়ে যাচ্ছিলো, সেই জায়গাগুলো একটু অ্যাডজাস্ট করে নিও। আশা করছি কোনো প্রবলেম হবে না। যদিও কিছুর প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে বলো, আমি আবারও পরে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে ব্যাপার। অন্যান্য কোনো জিনিস আমি পছন্দ করিনি ঠিকই, কিন্তু এই চুড়িগুলো কিন্তু আমিই চুজ করেছিলাম, কারণ আমাদের যেহেতু জুয়েলারি বিজনেস, তো বাবা আমাকে ক্যাটালগ দেখিয়েছিল, তো সেখান থেকে এই ডিজাইনটাকে আমি চুজ করি। এরপর তোমরা আমাকে অনেকেই আমার এই হাতের ব্রেসলেটটা দেখতে চেয়েছিলে, এটা আমাকে সৌরভ দিয়েছিল বৌভাতের দিনকার, তো সেটাও আমি ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনগুলো তো ওই পছন্দ করেছে, কারণ এই সব জিনিসগুলো মানে এই বাড়ি থেকে আমাকে যা যা দেওয়া হয়েছে সেগুলো একটাও কিছু আমি না চুজ করেছি, না কিছু আমি বলেছি। ও যেটা ভালোবেসে আমাকে দিয়েছে সেটাই আমি অ্যাকসেপ্ট করেছি। তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। আর আজকের ব্লগটা জানি একটু ছোট হয়ে গেছে, তো চলো দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো। বাই। এবার তাহলে কে গ্রামে থাকে? আমাকে তো খুব বলতে আমি নাকি গ্রামে থাকি, আমার ওখানে টাওয়ার পৌঁছায় না, নেটওয়ার্ক নেই, এই হয় সেই হয়। তাহলে এবার জলটা কার বাড়ির সামনে হচ্ছে? হ্যাঁ, এক কি বলে, তোমার তো নয় গোড়ালি অবধি, আমরা গেলে মনে হয় হাঁটু অবধি হয়ে যাবে, তোমারই যদি গোড়ালি অবধি হয়, গোড়ালির ওপর একটু। সত্যি